আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি। ছেলেকে স্কুলে রেডি করে যে পাঠাচ্ছি। ছেলের মাথায় তেল দিয়ে দিল আমার হাজব্যান্ডে। না নাও, রেডি হও, মোজা পরো। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যারা সব সময় আমার ভিডিও দেখেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর দেখতে দেখতে যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। শবে বরাতের নামাজের পরে তো স্কুল বন্ধ দিব, মানে পরের দিন বন্ধ থাকবে। যাও, রুমালটা লাও। এই তো এখন বের হয়ে যাবে, রেডি হয়ে গেছে। এখন শুধু জুতা পরবে আর ব্যাগ নেবে। ব্যাগটা নাও। সকালে ভিডিও করার পরে ছেলে স্কুলে যাওয়ার পরে যাওয়ার ওই ভিডিওগুলো করছি, আর কোনো ভিডিও করি নাই। তারপরে এখানে চলে আসলাম একেবারে মাগরিবের ওয়াক্ত। মাগরিবের আজান দিয়ে দিছে অলরেডি। তখন মানে অন্ধকার অন্ধকার হয়েছে তখনকার ভিডিও এটা। এখানে আমি গরু মাংস মেখে বসাইয়া দিচ্ছি। আর আজকে শবে বরাতের দিন, আপনারা সবাই তো জানেন। তারপর এখানে আমি গরু মাংস রান্না করব আর শুধু রুটি বানাবো। এই যে আদা রসুনের ডিবাটা আটকাইয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো আমি। আর গরু মাংসটা মাখানো হয়ে গেছে, মাখিয়ে আমি অনেকক্ষণ রাখছিলাম। মেখে যদি অনেকক্ষণ রাখা হয় না গরু মাংস, তাহলে ওই মাংসটা খেতে অনেক মজা হয়। তারপরে আমি বেশিরভাগই গরু মাংস মেখে রান্না করি। তারপরে এই যে গরম পানিটা নামিয়ে তারপরে এই যে বসাইয়া দিলাম গরু মাংসটা। এখন কষাচ্ছি, এখনও জল দিই নাই। জল যদি লেগে থাকে, মানে লাগে, তাহলে দিব। আর যদি না লাগে, তার আগে যদি সিদ্ধ হয়ে যায়, তাহলে আর দেব না। অনেকটি পানি উঠছে দেখছেন কষানোর সময়। তারপর আর শুধু রুটি বানানোর বয়স দিচ্ছি, তো এই জন্য বলে দিচ্ছি, রুটি বানানোর সময় কিন্তু আমি ভিডিও করতে পারি নাই। এক হাতে ভিডিও করা, এক হাতে রুটি বানানো, ভিডিও করা অনেক কষ্ট না? আর আমার স্ট্যান্ড নাই, তো স্ট্যান্ডরা যদি থাকতো তাহলে রুটি বানানোটা ভিডিও করা যাইতো। এই জন্য ভিডিও করতে পারি না। এই যে বাজার সময় এক হাত দিয়ে ধরছি ক্যামেরাটা, আর এক হাতে আমি কাজ করতেছি, রুটি সেঁকে নিচ্ছি। আর রুটি শেষ পর্যায়ে এসে তারপরে আমি ভিডিও করলাম সেঁকে নেওয়ার ভিডিওটা। অনেক শেষ পর্যায়ে এসে 2টা না 3টা জানি ভিডিও করলাম, মনে হয় 2টা। তারপরে এই যে এটাই আমার শেষ রুটিটা সেঁকে নেওয়া। তারপর এখন এই ছেলেরে হাজব্যান্ডেরে খেতে দিব। আমার ছেলের আবার আজকে ইন্ডাকশানের ডেট, আজকে ইন্ডাকশান দিব। তারপর এই যে এই রুটিটা সেঁকে নেওয়ার সময় না, বাজার সময় আমি টুকিটাকি কাজ করছিলাম আশেপাশে, এই যে মোছা, চুলা মোছা, এগুলোর সময় এই রুটিটা পুড়ে গেছে। এইভাবে আজকের দিনটা গেল। এই ভিডিওটা আমার মাগরিবের পরে
নামাজ পড়ে এসে দেখেন শুয়ে আছে। নামাজ পড়তে যাবা আজকে, সবাই বেরোতে নামাজ পড়তে যাবা, কিন্তু তাড়াতাড়ি করে একটু পড়া শেষ করে নাও। আর হাতে এটা কি, এটা কি হাতে? মাগরিবের নামাজ পড়ে এসে দেখেন কি জানি বানাইছে নিজে নিজে। এখন এটারে নিয়ে শুয়ে শুয়ে খেলতেছে। একটু পড়া শেষ করে নাও, তারপরে নামাজ পড়তে চলে যাবা। আজকে সারাটা দিন দেখি মিনি আসা নাই, দেখছো বাহিরে? মিনির আবার বান্ধবী আছে? এটা কোনটা? ওই যে একেবারে সাদা একটা বিড়াল আছে যে ওইটা? সাদার ভিতরে সবুজ। না, ওঠো 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 ওঠো, পড়তে বসো, পড়তে বসো। পড়তে বসে তারপরে আবার এশার আজান দিলে, মাগরিবের নামাজ তো শেষ হয়েছে, এশার আজান দিলে চলে যাবা। ওকে? নামাজ কয়টার থেকে? এশারের নামাজ এশার আজান দেয় কয়টা বাজে? দেরি করে দিছে। আর ওষুধ আনতে যাবা কি? ও যাবে না? ওষুধটা দিয়ে, ইঞ্জেকশনটা দিয়ে তারপরে পড়া শেষ করো, পড়ে তারপরে নামাজে চলে যাও। আগে আগে যাইবা, না হলে জায়গা পাওয়া যাবে না। দেখছো সবাই বাড়িতে গজল গাচ্ছে। মিনিরে নিয়ে এসো। ও তো দেখলেই চিনি। আর তাড়াতাড়ি এসো। ই করবা, ফোন দিও যখন এই যে ওষুধ কিনা হয়ে যাবে, ও যাতে মানে এই যে গেটের সামনে যায়। গেটের সামনে গেলে তারপরে একবারে দিয়ে আসবা। ছেলেকে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে। মাগরিবের নামাজ পড়ে এসে এখানে দেখেন এই যে আমার হাজবেন্ড বসে বসে তবজি পড়তেছে। নামাজ পড়বে, সবার বাড়িতে নামাজ। আর এখানে দেখেন আমি শুধু গরু মাংস আর রুটি বানাইছি, গরু মাংস রান্না করছি। এখন দুইজন মিলে, আমার ছেলে আর আমার হাজবেন্ড, গরু মাংস দিয়ে রুটি খেয়ে নিচ্ছে। দেখি ঠোঁট শুধু টানে, শীত কমতেছে তো। সবাই কি নামাজের প্রস্তুতি নিছেন? নামাজের প্রস্তুতি নেন। আজকে তো শবে বরাত, সবাই নামাজের প্রস্তুতি নেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। এখন পড়বে, অনেকক্ষণ কিছুক্ষণ পরে তারপরে নামাজে চলে যাবে। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কাপড়গুলো পরে নিয়ে আসো, থাক। সব কিছু শুকায়নি এখনো পর্যন্ত।